শ্রী রামকৃষ্ণদেব বলতেন, জীবন হলো এক মহাসমুদ্র। সেখানে খড়কুটোর মতো ভেসে যাওয়া সহজ, কিন্তু সেই সমুদ্রের তলায় সত্যের রত্নগুলি আছে, যা খুঁজে বের করতে হবে। এই কথাগুলি শুধু শোনার জন্য নয়, অনুভবের জন্য। মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে, তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট, খালি ঘর, নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। দিনের যে কোনো সময়, যখনই কষ্টে থাকি, যখনই দুঃখে মনটা ভরে যায়, এই কথাগুলি বলবেন, আপনার সকল ইচ্ছে পূর্ণ হবে। গঙ্গার ধারের নীরবতায়, শান্ত জলে সন্ধ্যার আলো ঝলমল করছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটু দূরে বসে আছেন। তার দৃষ্টি গঙ্গার দিকে, যেন গভীর কোনো ভাবনায় নিমগ্ন। একজন শিষ্য ঠাকুরের সামনে এসে বসলেন। তার চোখে ক্লান্তি, মুখে দুশ্চিন্তার ছাপ। ঠাকুর, আমি আর পারছি না যে, আমার সংসারে এত কষ্ট, কাজ নেই, টাকার অভাব, বাড়িতে ছেলে মেয়ে বউ নিয়ে অভুক্ত অবস্থায় কাটাচ্ছি। কেন মা এত কষ্ট দিচ্ছেন? কেন মা কালী আমাদের এইভাবে ফেলে রেখেছেন? শ্রী রামকৃষ্ণদেবের চোখে গভীর মমতা। তিনি বললেন, ওরে বোকা, মা কালী কি তোকে সত্যি ফেলে রেখেছেন? মা যদি অভুক্ত রাখেন, তবে কি তোকে হার দেবে? শিষ্য হতাশ গলায় বলল, কিন্তু ঠাকুর, আমি তো মায়ের নাম নিই, তবুও কষ্ট যে যাচ্ছে না। মায়ের ইচ্ছা কি কেবল দুঃখ দেওয়া? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবার একটু গম্ভীর হলেন। বললেন, ওরে, সবই মায়ের ইচ্ছায় হয়, কিন্তু মানুষ তো বোঝে না। দেখ, ছোটবেলায় মা যখন আমায় খেতে দিতেন, তখন অনেক সময় এমন খাবার দিতেন যা আমি খেতে চাইতুম না, কিন্তু পরে বুঝেছি সেটাই ছিল আমার উপকারের জন্য রে। মা কালীও তাই করেন, তিনি জানেন কখন কি দেওয়া উচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শিষ্যের মাথায় হাত রাখলেন। ছোটবেলায় যখন আমাদের কোনো রোগ ভোগ হতো, তখন মা আমাদের খাওয়াতেন, কখনো আদর করে, কখনো ধমক দিয়ে। তুইও মা কালীকে তেমন করেই ডাক, কখনো প্রার্থনা কর, কখনো কাঁদ, কখনো রাগ কর। মা যদি সত্যি তোর মা হন, তবে কি তোর ডাক শুনবেন না? শিষ্য অবাক হয়ে তাকিয়ে রইল। তবে কি মা কালী আর মা শারদা এক? মা শারদা কি সত্যিই আমার মা? শ্রী রামকৃষ্ণদেব বললেন, ওরে পাগল, মা তো একটাই। যে কালী সেই মা শারদা, তফাৎ কোথায়? মা বলে যাকে ডাকবি, সেই তোর কাছে আসবে। মা শারদা তোর সামনে আছে, মা কালীও তোর সঙ্গে আছে, শুধু তোর বিশ্বাসের দরকার রে। শিষ্য চুপ করে বসে রইল। তার মনে যেন একটা নতুন আলো জ্বলল। সত্যি মা কালী কি কখনো সন্তানের ক্ষতি করতে পারেন? সবই তো তাঁরই ইচ্ছা। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তোকে শুধু বিশ্বাস রাখতে হবে। যদি সত্যি মনে করিস সবই মায়ের ইচ্ছায় হয়, তবে দেখবি দুঃখ কেমন করে আশীর্বাদ হয়ে যায়। একটি ঘর, একটু শান্তি, আর দুমুঠো অন্ন, এটাই তো চাওয়া ছিল। কিন্তু জীবনের ঘূর্ণাবর্তে আমরা পড়ে গেছি অভাবের জাতাকলে। যখন আর কোনো উপায় নেই, চারিদিকে শুধু অন্ধকার, তখন সেই অভাব যেন আত্মার ভিতরে গিয়ে কুড়ে কুড়ে খায়। নিজের প্রিয়জনের সামনে মাথা হেঁট করতে হয়, অন্যের কাছে হাত পাততে হয় সন্তানদের পড়াশোনার খরচের জন্য। এই লজ্জা, এই অসম্মান আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। কিন্তু এই যে আর্তনাদ, এই যে নিঃশ্বাসবদ্ধ জীবনের যন্ত্রণা, এর কি কোনো মুক্তি নেই? কি ভাবছেন? এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ আছে? রামকৃষ্ণদেব ও মা শারদা আমাদের শিখিয়েছেন, কঠিন পরিস্থিতির মাঝেও বিশ্বাস রাখতে হবে। আমাদের জীবনের এই অন্ধকার সময়ে মা শারদার কাছে যদি আমরা প্রার্থনা করি, যদি তার দেওয়া মন্ত্রকে হৃদয়ে স্থান দিই, তবে দেখবেন কেমন করে সমস্ত দুঃখ, অভাব মুছে যাবে। রাত্রে শোবার আগে যখন সমস্ত দুশ্চিন্তা মাথার উপর চাপিয়ে ঘুমোতে যাচ্ছেন, তখন এই মন্ত্রটি 3 বার বলুন, মা শারদার ফটোর সামনে বসে, ওম রিং দুর্গাওই নমঃ। আর বলবেন এই কথাটি, মা, তুমি আমার সমস্ত দুঃখ দূর করো, আমার জীবনে তোমার আশীর্বাদ খুব প্রয়োজন। এই প্রার্থনার সময় নিজেকে মায়ের সন্তান বলে ভাবুন। মা তো কখনো সন্তানের ক্ষতি হতে দেন না, কখনো সন্তানের অভাব হতে দেন না। মা শারদা আমাদের শক্তি, মা শারদা আমাদের ভরসা। বিশ্বাস রাখুন, মায়ের মন্ত্রে অর্থে টানাটানি মুছে যাবে, দিন কাটবে সুখে। এই কঠিন সময়ে আপনাকে একা মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, মা শারদা সবসময় আপনার সঙ্গে আছেন। শুধু একটু বিশ্বাস, একটু আস্থা আর মায়ের মন্ত্র, এই 3টি যদি
আপনার সঙ্গে থাকে, তবে কোনো বিপদই আপনাকে পরাজিত করতে পারবে না। তাই আজ থেকে প্রতিদিন রাতে এই মন্ত্রটি বলুন। দেখবেন কেমন করে মা আপনার সমস্ত অভাব, সমস্ত দুঃখ দূর করে দেন। বিশ্বাস রাখুন, আপনার দিন বদলাবে, ভালো সময় আসবে। মা শারদার আশীর্বাদে জীবনের প্রতিটি কঠিন অধ্যায় পার হতে পারবেন। অভাবের মাঝেই লুকিয়ে থাকে মায়ের আশীর্বাদ। জীবনে এমন দিন আসে যখন সবকিছুই থমকে যায়, চারিদিকে শুধু অভাব আর কষ্ট, বুকের মধ্যে জমে থাকা হতাশা, অনিশ্চয়তা আর অশ্রু, এগুলোই যেন তখন নিত্যসঙ্গী। কখনো নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে মনে হয়, আর কতদিন এই টানাটানির জীবন চলবে। ঘরে খাবার, ঋণের বোঝা ক্রমশ ভারী হচ্ছে, অথচ আয়ের পথও বন্ধ। এই অন্ধকারের মধ্যে কোথায় পাবো আলো? কত রাত জেগে চোখের জল ফেলে ভেবেছেন কবে এই দুঃসময় কাটবে। প্রিয়জনের সামনে মাথা নত করা, প্রয়োজনের সময় কারো কাছে সাহায্য চাইতে না পারা, এই অপমান, এই বেদনা সহ্য করা কতটা কঠিন তা শুধু অভাবের মধ্যে থাকা মানুষগুলোই জানেন। কিন্তু এই অন্ধকারে যদি একটা আলো থাকে, যদি মা শারদার আশীর্বাদে আমাদের এই দুঃখ কেটে যায়, শুনুন সেই মন্ত্র যা মায়ের শক্তি এনে দিতে পারে, যা বললেই আপনার জীবনে পরিবর্তন আসবে। শুধু একটু বিশ্বাস, একটু আস্থা রাখতেই হবে। রোজ রাতে যখন সমস্ত দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুমোতে যান, তার আগে মা শারদার ফটোর সামনে বসে এই মন্ত্রটি বলবেন। মনে রাখবেন, মা কখনোই তার সন্তানদের অভাবে রাখেন না। মায়ের আশীর্বাদে মুছে যাবে অর্থের টানাটানি, কেটে যাবে অভাবের দিন। আসুন একবার মায়ের মন্ত্রের শক্তি অনুভব করি। দেখুন কেমন করে আপনার জীবন বদলে যায়। মা শারদার মন্ত্রে অভাবের মাঝেও আসবে শান্তি, আসবে সমৃদ্ধি। বিশ্বাস রাখুন, মা শারদা আপনার পাশে আছেন সব সময়। ওং রিং দুর্গাই নমঃ। এই মন্ত্রটি মা শারদা অনেকে দিয়েছিলেন, বিশেষ করে যারা ভক্তি ও শ্রদ্ধার সাথে তার কাছে আশ্রয় নিয়েছিল। এটি এক শক্তিশালী মন্ত্র হিসেবে পরিগণিত হয়, যা মায়ের করুণা ও আশীর্বাদ লাভের জন্য জপ করা হয়। মা শারদা বলতেন, মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হবে, কিন্তু ভগবানের নাম একবার উচ্চারণ করলে সেই ফল অনেক কমে যায়। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ভগবানের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও প্রেম আমাদের সেই দুঃখ সহ্য করার শক্তি দেবে এবং আমাদের মুক্তির পথ খুলে দেবে। মা শারদা বলতেন, যেখানে অন্য কিছুর ভরসা নেই, সেখানে ভগবানের নামই শেষ আশ্রয়। জীবনের চরম সংকটে যখন আমরা দিশাহীন হয়ে যাই, তখন ভগবানের নামই আমাদের একমাত্র ভরসা হতে পারে। মা শারদার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত কঠিন সময়ে ভগবানের স্মরণই আমাদের শক্তি, সাহস ও শান্তির উৎস হতে পারে। মা শারদার জীবনে যা কিছু ঘটুক না কেন, সব সময় ভগবানের ইচ্ছা মেনে নিতে শিখিয়েছেন। তিনি বলতেন, সব কিছুই ভগবানের ইচ্ছায় হয়। এই বিশ্বাস রাখলে কখনোই দুঃখ হবে না। আমরা যখন এই বিশ্বাসে অটল থাকি, তখনই আমাদের জীবনের সকল দুঃখ দুর্দশা সহজে মেনে নিতে পারি। যখন আপনি অর্থাভাবে জর্জরিত, চরম বিপদে দিশাহীন বা দুশ্চিন্তায় রাতের ঘুম হারিয়ে ফেলেছেন, তখন মা শারদার কাছে প্রার্থনা করুন। মনে রাখুন, মা শারদার আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্টের সমাপ্তি ঘটে। তার শরণাপন্ন হয়ে তার নাম স্মরণ করে জীবনের সকল সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। মা শারদা বলতেন, ভগবানের কাছে আমরা যে কোনো সময় আশ্রয় চাইতে পারি এবং সেই আশ্রয়ে আমরা সব বিপদ থেকে রক্ষা পাব। মা শারদা জীবনের প্রতিটি দুঃসময় আমাদের জন্য এক অমূল্য শিক্ষার প্রতীক। তিনি তার জীবনের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে গভীর আত্মবিশ্বাস, সৎকর্ম, ভগবানের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুঃখ দুর্দশা অতিক্রম করা সম্ভব। জীবনের প্রতিটি মোড়ে যখন চারিদিকে শুধু অন্ধকার আর হতাশা, তখনই কিছু মানুষ আছেন যারা মা শারদা, শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ আর করুণায় নিজের পথ খুঁজে পান। তাদের বিশ্বাস, তাদের একান্ত শ্রদ্ধা তাদের জীবনকে নতুন করে বাঁচার সাহস দেয়। আপনিও কি সেই মানুষদের মধ্যে একজন, যারা খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছেন মা শারদা ঠাকুরের কৃপায়? জীবনের কঠিন সময় কি আপনি মা শারদার কোলেই আশ্রয় খুঁজেছেন? আপনার মনের গভীর থেকে আসা কথাগুলি আমাদের সাথে শেয়ার করুন। আপনার অনুভূতি, আপনার লড়াই, আপনার জয় সবকিছুই আমাদের কাছে অমূল্য। আমরা শুধু আপনার কথা শুনব না, আমরা চেষ্টা করব সেই অনুভূতিগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করতে। আসুন না,
একসাথে সেই মায়ার বন্ধনে জড়াই, যেখানে মা শারদা আর ঠাকুরের কৃপা আছে। কমেন্টে জানিয়ে দিন আপনার সেই অভিজ্ঞতা। আমাদের এই ছোট্ট পরিবারকে আরও শক্তিশালী করে তুলুন। আজকের দিনে আপনার গল্প হতে পারে কারো জীবন পরিবর্তনের প্রেরণা। তাই আপনার কথা বলুন, আপনার মনের কথা খুলে বলুন। আমরা শুনব, অনুভব করব এবং সেই শক্তিকে আরও বৃহত্তর করে তুলব।